নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, সেই সাথে বৈশাখী শুভেচ্ছা সহ। তো আজকে আমরা করব নবরত্ন নতুন বর্ষে নবরত্ন পোলাওয়ের একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা মনে করুন এই বছরের প্রথম দিন নিশ্চয়ই আপনার বেশি কাজ করতে ইচ্ছা করবে না। তো এই নবরত্ন রেসিপি তার সাথে কোনো রকম আমি যেমন নবরত্ন কারি তৈরি করেছিলাম, তো সে তার ভিডিও আপনি এর পরের ভিডিওতেই দেখতে পাবেন। আর এই নবরত্ন পোলাওয়ের সাথে আর যদি মনে করছেন আমিষ কিছু খাবেন, তাহলে অতি অবশ্য করেই আমার চিকেন প্লেলিস্ট এবং আমার ফিশ প্লেলিস্টটা একবার চেক করে নিন। এছাড়াও মাটনের বিভিন্ন রকমের রেসিপি আছে। এই রকম ঝরঝরে সুস্বাদু একটা সুন্দর নবরত্ন পোলাও রেসিপি কী করে আপনি বাড়িতেই তৈরি করবেন তার হদিশ কিন্তু আজকের ভিডিওতে। খুঁটিনাটি সমস্ত রকমের টিপস আমি আপনার সাথে শেয়ার করব। 9 রকম সবজি আমি কেটে নিয়েছি, আপনি একবার চোখ বুলিয়ে নিন কী কী রয়েছে। আমি সব রকম এখানে দিয়ে নিয়েছি সমস্ত 9 রকম সবজি। তো এবার সেই সবজিগুলোকে একটু একটু করে ছোট ছোট করে কাট করে নিয়েছি, যেন মনে হয় না খালি সবজিই খাচ্ছি এরকম ব্যাপারটা। এখানে প্রথমে আমি হোমমেড পনিরটাকে ভালো করে ভেজে নেব। আমি পনির বাড়িতেই তৈরি করি, তাই এটা ভীষণ সফট হয়, ভীষণ সফট আর ভীষণ সুস্বাদু। খেলে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম একটা টাইপের টেক্সচার থাকে। তো এই রকমভাবে আমরা খুব ভালো করে পনিরটাকে ভেজে নেব। এখানে আমরা হাই ফ্লেমেই রান্নাটা করব। একটা দিক একটুখানি যে এরকম রং ধরে যাবে আমরা এটাকে উল্টিয়ে নেব। এই পনির ভাজার ক্ষেত্রে একটা টিপস, যদি আপনি হোমমেড পনির তৈরি করে ভাজছেন তাহলে পরে কড়াইটা ভালো করে গরম করবেন, তারপরে তেলটাকে ভালো করে গরম করবেন আর তারপরে এটাকে দেবেন। পনিরটা তাহলে আর কড়াইতে আটকে যাবে না। দেখছেন তো আমারও একটু আটকে গেল না। এই রকম টিপস আর ট্রিক্স আপনি গোটা ভিডিওতে পেতে থাকবেন। পনিরটা ভেজে তুলে রাখলাম, এবার সবজিগুলোকে ভাজবো, কিন্তু তার আগে কিছু গরম মশলা ফোড়ন দেব। এখানে গরম মশলা ফোড়ন বলতে আমি বিশেষ রকমের কিছু দিচ্ছি, যেমন সিনামন স্টিক্স, গ্রিন কার্ডামম, আর দিলাম এখানে জাভেট্রির একটা টুকরো। পুরো গোটা দেবেন না, তেতো হয়ে যাবে। আর এখানে দিলাম একটা বড় তেজপাতা, যদি ছোট দিচ্ছেন তাহলে 2-3টে দিতে পারেন। ড্রাই ফ্রুটস যা কিছু নিয়েছিলাম, যেমন আমন্ড, কিশমিশ, আর আমি কাজু নিয়েছিলাম, আপনি পেস্তাও দিতে পারেন। তো এই সব কিছুকে হালকা একটুখানি ভেজে নেব। ও ভালো কথা, আমি কিন্তু তেলেই রান্নাটা করছি, আপনি ঘি বা তেল বা শুধুমাত্র ঘি দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে লাকিলি এই লাল গাজরগুলো এসে গেছিলো, তো এই গাজরগুলোর জন্যই আরও লোভ সামলাতে পারলাম না রেসিপিটা করার। গাজরটা একটুখানি সতে করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এই ফুলকপিগুলো, খুব অল্প ছোট ছোট ফুলকপি দিচ্ছি, ফ্ল্যাট বিন, নর্মাল বিন আর মটরশুঁটি দিয়ে ভালো করে আমরা এটাকে ভেজে নেব। একটুখানি সফট হয়ে যাবে সমস্ত সবজিগুলো, সেই পর্যন্ত একটুখানি ভেজে নেব। হাই ফ্লেমেই ভাজবেন কিন্তু। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। এই রান্নাটার মধ্যে হলুদ পড়ে না, তাই আমি হলুদ ব্যবহার করলাম না। এবার আপনার ইচ্ছা, আপনি দেবেন কি দেবেন না। আমি ভালো করে সব কিছুকে একটুখানি সফট করে নিয়েছি। দেখুন এরকম নাড়াচাড়া করে হাই ফ্লেমে সফট করবেন। যদি আপনি এখানে চাপা দিয়ে দেন বা আপনি যদি আঁচটা কমিয়ে দেন, তাহলে কিন্তু সবজির রঙটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা করবেন না। আমি গোবিন্দভোগ চাল 3 জনের মাপে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এটাকে যদি জল ঝরিয়ে রেখেছিলাম, কিন্তু এটা একটু জল ঝরিয়ে যদি শুকনো অবস্থায় থাকে তাহলে আর একটু ভালো হবে। আমার কাছে তাড়া ছিল, তাই আমি এরকমভাবেই করেছি। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। খুব ভালো করে আমরা চালটাকে ভাজবো। যে কোনো পোলাও রান্নার সবথেকে বড় টিপস হলো পোলাওয়ের চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এই ভাজতে ভাজতেই আমার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম। এবার পনিরটাও অ্যাড করে দিলাম, যাতে পনিরের মধ্যেও সমস্ত মশলাগুলো অ্যাবজর্ব করে। আমি তো নুন আগেই দিয়ে দিয়েছিলাম। এবারে এই রান্নাটা যেহেতু পোলাও করছি, মিষ্টি তো হবেই, একটু মিষ্টি মিষ্টি হবে। তো মিষ্টিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী পছন্দ মতন চিনিটা ব্যবহার করুন। তো এই দেখুন চালগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সেই পর্যন্ত কিন্তু আমরা ভেজে নেব। যখন দেখবেন চালটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর ভীষণ ধারের যে চালগুলো ভীষণ লাফালাফি করছে, ছিটকে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু ভাজা বন্ধ করে আমরা জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণের একটা মাপ আছে, সাধারণ মাপে বলে দিচ্ছি, যা চাল দিচ্ছেন তার ডাবল জল দিয়ে দেবেন, সেটা তো বটেই। এছাড়া এই দেখুন খুন্তিটা ডুবিয়ে দিলাম, দিয়ে খুন্তিটার এই কিনারাটা যতটা ডুবেছে, এটা পুরোপুরি আমার আঙুলের, যে কোনো কারোরই, যার প্রত্যেকটা মানুষ হিসাবে বাচ্চাদের বাদ দিয়ে, দেখুন আমার আঙুলের 3টে কর ডুবে যাচ্ছে। এই 3 কর জল কিন্তু ঠাকুমা দিদিমারা এই মাপে কিন্তু করতেন। অত এই চাল, অত এই,
এরকম মাপ তাদের ছিল না, এই রকম মাপে করতেন, এই রকমভাবে, যাতে আপনার হাতটা গরমের মধ্যে না দিয়ে ছ্যাঁকা না লেগে যায়। তাই এই টিপসটা এরকমভাবে দিলাম, নালে আমি তো আঙুল ডুবিয়েই করে নিই। তো এইরকমভাবে আমরা, তারও কিন্তু রেসিপি আমার একটা চ্যানেলে আছে, এই চ্যানেলেই আছে, অবশ্যই দেখে নেবেন। কোনটায় আছে, কোন পোলাও রেসিপিতে, সেটা কিন্তু আমার আর খেয়াল নেই। তো এইরকমভাবে পোলাওটা বেশ ভালো করে ফুটে উঠবে, সেই সময়তে আমরা আঁচটাকে মিডিয়াম করে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর আর কি 10 থেকে 15 মিনিটের অপেক্ষা, আর ব্যাস ঝরঝরে নবরত্ন পোলাও আপনার জন্য রেডি। কতটা ঝরঝরে আর খিলাখিলা হয়েছে দেখুন। একদম জলের মাপ যদি ঠিকঠাক হয়, আঁচ যদি ঠিকঠাক হয়, তবে হ্যাঁ চাপিয়ে দিয়ে কোথাও চলে যাবেন না, কাছাকাছিই থাকবেন আর একটু চেক করবেন। তো এই রকম ঝরঝরে পোলাওয়ের সাথে আমি সার্ভ করেছিলাম নবরত্ন কারি, যেটা রেসিপি এই রেসিপির পরেই আপনি দেখতে পাবেন। আর এছাড়া যদি মনে করছেন চিকেনের অনেক রকম, প্রায় 100-র বেশি, ফিশেরও তাই 100-র বেশি রেসিপি আছে। আর নববর্ষের দিনে যদি মাটন খেতে চাইছেন, তারও রেসিপি পেয়ে যাবেন। কী দিয়ে এটা এনজয় করলেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের জন্য অনেক শুভকামনা আপনার জন্য, আপনার পরিবারের সবাইকার জন্য। অবশ্যই সুস্থ থাকবেন। আর এই রকম ভালো ভালো রেসিপি, হেলদি রেসিপি, টেস্টি রেসিপির জন্য সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।